নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ঝরঝরে সুজির উপমা। বাচ্চা কিংবা বড় সবারই খুব পছন্দের এই রেসিপিটা। বন্ধুরা, আমি যেভাবে সুজির উপমা বানিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, যেভাবে আমি সুজির উপমা বানিয়ে সঠিক পরিমাপে জল দিয়ে খুব ঝরঝরে সুজির উপমা বানিয়ে দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নেব 2 কাপ সুজি। যেহেতু আমি সঠিক মাপেই জল দিয়ে ঝরঝরে সুজি বানাবো, সেহেতু কাপ মেপে বা যে কোনো পাত্র মেপে আপনারা সুজিটা নিতে পারেন। আমি এখানে কাপ মেপে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার যে সবজিগুলো আমরা ব্যবহার করব সেগুলো হলো একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ও একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি নিয়েছি একটা ছোট সাইজের গাজর নিয়ে নেব, কিছুটা পরিমাণ কিশমিশ, কিছুটা কাজু ও 3 টুকরো তেজপাতা, 4টা লং, 2টো এলাচ, 3 টুকরো দারচিনি ও হাফ চামচ আদা কুচি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আমি এখানে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব গাজর। আলু ও গাজর একসাথে ভালোভাবে ভেজে নেব। আলু গাজর একটু হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম ও কেটে রাখা কাঁচা লঙ্কা। সব সবজি একসাথে ভালোভাবে ভেজে নেব। সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেব আরও একটু স্বাদ মতো নুন। সবজি আমাদের প্রায় ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার একটা পাত্রে তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব একটা কড়াভাবে সবজি কিন্তু আমরা ভাজিনি, হালকা ব্রাউন করে তুলে নিয়েছি। একই কড়াই দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি ভালোভাবে গরম করে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো এলাচ, 4টে লবঙ্গ ও 3 টুকরো দারচিনি। গোটা এলাচ হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব তেজপাতাগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কাজুগুলো দিয়ে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব কিশমিশ দিয়ে হালকা ভেজে নেবার পরে দিয়ে দেব হাফ চামচ আদা কুচি। এখানে আমি আদা ব্যবহার করেছি কারণ আদার সেন্টটা উপমাতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেব সুজিটা আমরা মেপে রেখেছিলাম। সুজিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে সুজি ভাজলে সুজি পুড়ে যেতে পারে। বারবার নাড়াচাড়া করে সুজিটা আমরা ভাজতে থাকবো। এবার নিয়ে নেব মেপে জল। যে কাপে আমরা সুজি নিয়েছিলাম সেই একই কাপ মেপে নিয়ে নেব 4 কাপ জল। আপনারা যদি বাটি মেপে বা অন্য যে কোনো পাত্রে মেপে সুজি নেন, সেই একই পাত্রে মেপে তার ডবল জল দেবেন। আমি যেহেতু 2 কাপ সুজি নিয়েছি তাই 4 কাপ জল নিয়ে নেব। সুজিটা আবারও হালকা হালকা করে ভাজতে থাকবো। বারবার নাড়াচাড়া করে সুজি ভাজবো যাতে সুজি পুড়ে না যায়। সুজি বেশ হালকা লাল লাল হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও আমরা হালকা আঁচে ভাজতে থাকবো। বারবার সুজি ভাজতে থাকবো যাতে সুজির তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। হালকা আঁচে সুজিটা আমরা ভালোভাবে ভেজে নেব। সুজি আমাদের ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প অল্প পরিমাণে জল। আমরা কিন্তু পুরো জলটা
একেবারে ব্যবহার করব না। অল্প অল্প পরিমাণে জল দেব ও ঢাকা চাপা দিয়ে বারে বারে সুজিটা নাড়তে থাকবো। আবারও একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। একেবারে জলটা দিয়ে দিলে সুজির দলা পেকে যাবে, সুজির যে ঝরঝরে ভাবটা সেটা কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি ও সুজিটা বারে বারে ভাজছি। খুব অল্প অল্প পরিমাণে জল দেবেন ও সুজিটা নাড়াচাড়া করে নেবেন। আবার একটু দিয়ে দেব জল। পুরো জলটাই আমরা এখানে দিয়ে দিয়েছি। আমি যে 4 কাপ জলটা মেপে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে সবটাই আমাদের দেওয়া হয়ে গেছে। সুজি আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে আবারও ভেজে নেব, যাতে সুজির ভিতরে ঝাল মিষ্টি স্বাদটা ভালোভাবে চলে আসে। যেটা বারবার কিন্তু আমরা ভাজতে থাকবো, যাতে সুজি কোনোভাবে আমাদের পুড়ে না যায় বা সুজি কোনোভাবে দলা পেকে না থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব ঝরঝরেভাবেই সুজি তৈরি হয়ে গেছে। কড়ার গায়ে একটু লেগে যাচ্ছে না বা কোথাও কোনো দলা বেঁধে নেই। ঝুরঝুরেভাবে সুজি আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজভাবেই বানিয়ে ফেললাম এই সুজির ঝুরঝুরে উপমা। এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল আমাদের সুজির উপমা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে গিয়ে পৌঁছায়। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি এই শীতের সকালে পরিবেশন করতে পারেন বাচ্চাদের জন্য, অথবা টিফিনে বড়দেরকেও দিতে পারেন। এটা একটি খুবই উপকারী পুষ্টিকর রেসিপি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।